একা একা কাঁদতাম। তুহিন যেহেতু ট্রাক ড্রাইভার, সে সবসময় বাড়িতে থাকতো না। আমি একা, কাউকে কিছু বলারও জায়গা ছিল না। তবে মাঝে মাঝে তুহিনকে বলতাম, সে তার মাকে কিছু বলতো না, কিন্তু আমাকে সান্ত্বনা দিত। বলতো, আমার মা এমনই, একসময় নিজেই থেমে যাবে। এভাবেই 3 মাস কেটে গেল। এই 3 মাসে তুহিনের কাছ থেকে কষ্ট কি জিনিস আমি একদমই বুঝিনি। সে আমাকে অনেক ভালোবাসতো। এরপর একদিন আমরা সবাই, আমি, তুহিন, আমার ননদ আর তার স্বামী মিলে আমরা সবাই শাশুড়ির বোনের বাড়িতে বেড়াতে গেলাম। সেখানে 3 দিন ছিলাম। সবকিছু ভালোই চলছিল, কিন্তু বাড়ি ফেরার পর থেকেই সবকিছু বদলে গেল। তুহিনের কথা, আচরণ সবকিছু যেন অন্যরকম হয়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করতাম, তোমার কি হয়েছে, আমি কি কোনো ভুল করেছি? কিন্তু সে কিছুই বলতো না। রাতে দেরি করে বাড়ি আসা শুরু করলো। কখনো রাত 1টা, 2টা, কখনো 3টা। আমি শাশুড়িকে বললাম, আম্মা, আপনার ছেলে আমার সাথে ঠিক মতো কথা বলে না আর অনেক দেরি করে বাড়ি আসে। তিনি বললেন, আমার ছেলে তো এমনই, আগেও দেরি করে আসতো। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এরপর এলো রমজান মাস। আমরা সবাই রোজা রাখছি, তুহিনও রোজা রাখে। কিন্তু একটা বিষয় আমাকে খুব কষ্ট দিত। আমি যখনই বাবার বাড়ি যেতাম, সে বলতো আমাকে নাকি ছেড়ে দিবে। তখন আমার শাশুড়ি উল্টো তাকে বোঝাতেন, মেয়েটার কি দোষ, ছাড়তে গেলে কারণ লাগে, এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। এই কথাগুলো শুনে একটু শক্তি পেতাম। কিন্তু ততদিনে আমি তুহিনকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছিলাম। সে যত রাতেই বাসায় আসুক, আমি না ঘুমিয়ে তার জন্য অপেক্ষা করতাম। তাকে ফোন দিলে সে কল কেটে দিত, তবু অপেক্ষা করতাম। রোজার দিনগুলোতে বিকালবেলা রান্না বান্না করতাম রোজা রেখে। আমার ননদ তখন আমাদের বাসাতেই বেশি থাকতো। তার স্বামীও ট্রাক ড্রাইভার আর আমার শ্বশুর অটো চালাতেন। কিন্তু এত কাজের মাঝেও আমাকে কেউ তেমন সাহায্য করতো না। তবু আমি কিছু বলতাম না, চুপচাপ সব করে যেতাম। একদিন খুব ক্লান্ত হয়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেহেরির একটু আগে একটা স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি উঠে পানি আনতে গেলাম, আর তখনই চোখে পড়লো আমার স্বামীর লুঙ্গি বেঁধা। দৃশ্যটা দেখে আমার ভেতরটা কেঁপে উঠল। আমার সাথে তো কিছু হয়নি তাহলে? মাথায় নানা প্রশ্ন ঘুরতে লাগলো। আমি তাড়াতাড়ি ফিরে এসে তুহিনকে ঘুম থেকে উঠালাম। বললাম, বলুন, আপনি রাতে কোথায় ছিলেন, কার সাথে ছিলেন? সে কোনো উত্তর দিল না। উঠে সেহেরির জন্য ফ্রেশ হতে চলে গেল। আমি তখন সব কথা আমার শাশুড়িকে বললাম। সেহেরি শেষে তিনি তুহিনকে অনেক বকাঝকা করলেন। সবাই খেয়ে নিল, কিন্তু আমার গলায় কিছুই নামলো না। সেই মুহূর্ত থেকে আমি শুধু কাঁদতেই থাকলাম। তুহিনের পাশে শুয়ে কাঁদছিলাম, কিন্তু সে একবারও আমাকে সান্ত্বনা দিল না। সেদিন আমি বুঝে গিয়েছিলাম, ভালোবাসা শুধু একজনের থাকলে সেটা আসলে ভালোবাসা না, সেটা শুধু কষ্ট হয়ে যায়।